দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ, আর সেই ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। তার মধ্যে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া। দক্ষিণ কলকাতার ল কলেজ, এই কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। জিবি প্রেসিডেন্ট উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে, যা ব্যবস্থা যা আইনত তাই হবে। যত আপন যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে আইনত যা হবে। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে। এর মধ্যে জায়েব এবং প্রমিত ল কলেজেরই ছাত্র, মনোজিৎ কলেজের প্রাক্তন ছাত্র, এখন কলেজের অস্থায়ী কর্মী। উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। আরো 2 জন আছে মাস 6 সাথে। ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব। পুলিশ জানিয়েছে অভিযোগকারী ছাত্রী দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। অভিযোগ, তাকে ছাত্র ইউনিয়নের পদ পাইয়ে দেওয়ার টোপ দেয় মনোজিৎ। এ নিয়ে আলোচনার জন্য বুধবার তাকে কলেজে ডাকে। সেই মতো দুপুরে কলেজে পৌঁছান অভিযোগকারী ছাত্রী। বিকেলের দিকে কলেজে যায় মনোজিৎ। এরপরে শুরু হয় অন্য খেলা। অভিযোগকারীর দাবি, মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা। তখন মনোজিৎ তার 2 অনুগামী জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে ডাকে। কলেজের গার্ড রুমে নিয়ে যাওয়া হয় অভিযোগকারী ছাত্রীকে। গার্ডকে বের করে দিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটা ইন্সপেকশন টিম ডেফিনেটলি পাঠাবো ওদের কলেজ পরিদর্শন করতে, যে কি ঘটেছে। আমার কাছে বিস্ময়কর লাগছে যে এখন তো কোথাও ইউনিয়ন নেই। আমাদের সিইউতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে আমাদের 9টা ক্যাম্পাসের সর্বত্র ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি। সিইউ কোনো ক্যাম্পাসে ইউনিয়ন রুম খোলা নেই, কিন্তু কলেজগুলোতে ইউনিয়ন রুম খুলে বসে আছে। 10টার সময় ওখানে কি ঘটছে তার উপর সুপারভাইজ করার কেউ নেই, প্রিন্সিপালও নেই। আমি বিস্মিত ঘটনাটায়। বুধবার সন্ধ্যায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মনোজিৎ এবং জায়েবকে। শুক্রবার গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত প্রমিতকে। ধৃত 3 জনকে 1 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 3 জনই এফআইআর নেমড অ্যাকিউজড। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লার্নেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছেন। যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। কলেজে ছাত্র রাজনীতিকে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে, সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে। না সিজ ফিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে। তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। গত বছরের অগাস্টে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারি পড়ুয়াকে। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এবার দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এ নিয়েও জোর শোরগোল। নিউজ 18 বাংলা। আর দক্ষিণ কলকাতা ল কলেজে ধর্ষণের অভিযোগে উত্তাল রাজনীতি। আজকে সন্ধ্যেবেলা বিজেপি বিক্ষোভ, কসবা থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। কলেজে গণধর্ষণের অভিযোগে ধুন্ধুমার। কসবা থানার সামনে বিজেপির বিক্ষোভে তুমুল উত্তেজনা। এর আগে ডিওয়াইএফআই এসএফআই কর্মীরা কসবা থানায় ঢুকতে যান, তাতেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, লাঠিপেটা। পুলিশকেও আক্রমণের চেষ্টা ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকদের। এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা মিছিল করে এসে জোর করে থানায় ঢোকার তারা চেষ্টা করছে। ঠিক কসবা থানার সামনে যে রাস্তা, সেই রাস্তায় তিনি নেমেছেন।
কসবা থানার সামনে এইভাবে রাজনীতি উত্তাল, আর অন্যদিকে তৃণমূল বিজেপির দিকে আক্রমণের তীর। অপরাজিত বিল আটকে রেখেছে, আইন করা হচ্ছে না। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রয়েছে, কড়া আইন হলে ধর্ষণ প্রতিরোধ সম্ভব, দাবি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে। কে আটকে রেখেছে? এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না, এখানে যদি ন্যায্য দাবি থাকে এই বিলটা সমর্থন করে সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছে। এটা তো হতে পারে না। টার্গেট করা হচ্ছে, দাবি টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। এই ভিন্ন ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ বিভিন্ন ক্ষেত্র থেকে সফটওয়্যার তৃণমূল ছাত্র পরিষদ। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। আজকে কালিমালিপ্ত করা শুধু। দোষীদের বিরুদ্ধে আরো কড়া আক্রমণ কুণাল ঘোষের। তবে সুকান্ত মজুমদার বলছেন, আইন শিক্ষা কেন্দ্রে আইন ভাঙা হয়েছে, ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নেই। ঘটনা অত্যন্ত খারাপ, আমরা কড়া ভাষায় নিন্দা করছি। যে জানোয়ারগুলো এগুলো করেছে, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। সব থেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে, কোন দল, এটা বড় কথা নয়। নাম, পদবি, জাতি, ধর্ম বড় কথা নয়। পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে, এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে। শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইন তৈরি, আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। শাসক দলকে আক্রমণ, অধীর চৌধুরীরও কলেজ ক্যাম্পাসে সংগঠিত অপরাধ, ধর্ষণ করতেই ডেকে আনা হয়, মেরে ফেলা হয়নি, এটাই বড় পাওনা। মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, ধর্ষণ, খুন, এটা নিউ নরমাল হয়ে গেছে। আইন কলেজে আইনি শিক্ষায় শিক্ষিত যারা যাচ্ছে, বেআইনি কাজ করে অপরাধ করবার হিম্মত তৈরি করছে তৃণমূলের এই অপরাধ বাহিনীরা। নিযুক্ত নিজে তো তৃণমূলের নেতারে ভাই, তৃণমূলের নেতা ছাড়া তো গুণধর কোথায় পাবে না এখন বাংলায়। কতটা সংগঠিত অপরাধ, ধর্ষণ করবো বলেই তাকে ডেকে নিয়ে এসছে, সেই সময় তাকে মেরে দেয়নি এখনো পর্যন্ত, ধর্ষণ করে। এটাই অনেক বড় পাওনা বলে আমার মনে হচ্ছে। এখন মহারাজের বিরুদ্ধে মহা অভিযোগ, কাজের টোপ দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ এক মহিলার। 2013 সালে চাকরির নাম করে কাজের টোপ দিয়ে ঘরে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রেখে এই মহিলাকে নাকি কার্তিক মহারাজ, পদ্মশ্রী প্রাপ্ত সেই কার্তিক মহারাজ বারবার অত্যাচার করেছেন। অন্তঃসত্ত্বা হলে জোর করে গর্ভপাতের অভিযোগ, মহারাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কি বলছেন দেখুন ওই মহিলা। আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। 4,000 টাকা বেতন, টাউন স্কুলে আমাকে চাকরি দেওয়া হবে।
পাঁচতলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে। হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের উপরেই বসে গেছেন। তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতে পারছেন। এরকম আমার জুন মাস অব্দি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। ওনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন ওনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন। ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয়। মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। আমি যখন ওনাকে প্রথম বললাম, আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্শন করো। সেভাবে যখন ছিলাম আমাকে ওইভাবে টানা হাসটা করে নিয়ে আসা হলো। ওই দুটো মেয়ে আমাকে আমার কথা বিশেষ না ভেবে মহারাজের কথা ভাবলেন, মহারাজকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা ওদের মাথায় ঢুকছে। আমি চাইছি এটা একটা বিচার হোক, কারণ এভাবে চলতে পারে না। আমার মতো অনেক মেয়ে এরকম হবে, যে কেউ গিয়ে এরকম যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার, তা তো হয় না জিনিসটা। যদিও এই মহিলার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ অস্বীকার করেছেন কার্তিক মহারাজ। তিনি জানিয়েছেন এই অভিযোগ নিয়ে তিনি একেবারেই বিচলিত নন, তার আইনজীবীরা পদক্ষেপ করবেন। এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে। সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী দিতে হবে না, সন্ন্যাসী মানুষ সেটা বিচার করবে। রাজনীতি করতে গেলে এই নোংরামি হয়। রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন। আমরা শুধুমাত্র আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যখন বিপন্ন তখন কার্তিক মহারাজকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত বলে দাবি কুণাল ঘোষের। অভিযোগ নিয়ে যথাযথ তদন্ত দাবি কুণাল ঘোষের। ধর্ষণের 12 বছর পর কেন অভিযোগ? চক্রান্তের অভিযোগে সরব সুকান্ত মজুমদার। কেন কার্তিক মহারাজ অ্যারেস্ট হবে না? কেন তদন্ত হবে না পুরো? কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি, তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। এই ঘটনাটা আমরা কিন্তু সিপিএম জমানায় হয়েছে, বিজেপির রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও আমরা ডিফেন্ড করছি না। এ রাজ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে, আরো একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই, কারণ তৃণমূলই একটা দল, তৃণমূল একটা সরকার যারা ন্যায় বিচারটা ডেলিভার করতে পারে। 13 সালে কেউ যদি ধর্ষিতা হন তাহলে এতদিন তিনি মানে বললেন না কেন? এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এর তদন্ত হওয়া উচিত। তার কারণ হচ্ছে এটা কি সত্যিকারের অভিযোগ, নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে, হিন্দুত্বের পক্ষে বলছেন সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে? এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত। কারণ 13 সালে ধর্ষণ হলে এটা হচ্ছে 25 সাল, মানে 12 বছর হয়ে গেছে। 12 বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন, সেই বিষয়টাও জানা দরকার।